বারবার এক্ষেত্রে সেটিং এর তত্ত্ব খাড়া করো, কারণ এই সেটিং এর জন্যই দুর্নীতি ইস্যুতে কেন্দ্রীয় এজেন্সি কখনো মাথা পর্যন্ত পৌঁছতে পারে না। সেখানে অমিত শাহ তিনি স্পষ্ট করে দিচ্ছেন যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে একটি মাছিও বলতে পারবে না, নতুন করে সব দুর্নীতির তদন্ত করা হবে। না, আমার কথা হচ্ছে ইডি সিবিআই এর হাতে যে তদন্তগুলো রয়েছে এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখনো পর্যন্ত একটাও কেন হচ্ছে যে মানে একদম শেষ পর্যন্ত পৌঁছতে পারলো না, একটারও ফয়সালা কেন হলো না? অমিত শাহ এই প্রশ্নটার উত্তর যদি আমাদের দিতেন আমাদের খুব ভালো লাগতো। বরঞ্চ আমরা দেখলাম উনি অনেকগুলো নাম বললেন, শুভেন্দু অধিকারীর নাম সযত্নে এড়িয়ে গেলেন। ঠিক আছে, ওনার নিজের দলের লোক এড়িয়ে তো যাবেনি, কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে এতগুলো নাম বললেন, অমিত শাহ কি এটা জানেন না যে এদের সবাইকে অ্যারেস্ট করেছিল এবং অধিকাংশই হচ্ছে জামিনে ছাড়া পেয়ে গেছে? অধিকাংশই তো জামিনে ছাড়া পেয়ে বসে আছে। তাহলে কেন সেটিং এর কথা বলবো না বলুন তো? আপনি যে প্রশ্নটা করছিলেন যে ইডি একটা হচ্ছে যে তল্লাশি চালাচ্ছে, আচ্ছা বলুন সাধারণ একটা পুলিশ যদি হচ্ছে কোনো থানার পুলিশ কোথাও গিয়ে তল্লাশি চালায়, কেউ পারে একটা ছুঁচ গলতে পারে সেখান দিয়ে? কি করে গিয়ে মুখ্যমন্ত্রী নিয়ে বেরিয়ে এলো, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কি ব্যবস্থা গৃহীত হয়েছে এখনো পর্যন্ত বলতে হবে তো। এবং শুধু এই জামানায় হওয়া নয়, এর আগেও আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যে আমাদের সরকারের সময় দাঁড়িয়ে মমতা ব্যানার্জির দাবি মেনে যে সমস্ত সিবিআই তদন্ত হয়েছিল, কেন সেই সমস্ত সিবিআই তদন্তের এখনো পর্যন্ত রিপোর্ট বেরোয়নি? আমরা বলছি তো নন্দীগ্রামে সিবিআই তদন্তের রিপোর্ট বের করতে হবে, আমরা বলছি, আমরা দাবি করছি, এখনো পর্যন্ত বেরোয়নি। ফলে এই যে হুঙ্কারগুলো না, এই যত ভোট আসবে দেখবেন হুঙ্কার বাড়বে। কেন হুঙ্কার বাড়বে জানেন? কারণ এই হুঙ্কারগুলো দিয়ে ওদেরকে প্রতিষ্ঠা করতে হবে যে দুটো দলই আছে, দুটো দলের বাইরে অন্য কেউ নেই, যে তোমার রুটি রুজি নিয়ে কথা বলবে, যে হচ্ছে পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কথা বলবে, তার বেঁচে থাকার কথা, কৃষকের ফসলের দামের কথা বলবে, ওইখানে মাইক্রোফিন্যান্সের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলবে, প্রাইভেট স্কুল, প্রাইভেট হসপিটাল তার ফিজ নিয়ে কথা বলবে না। তারা হচ্ছে যে নয়, তোমার এই দুটোর মধ্যে আটকে থাকতে হবে। বাংলার মানুষকে প্রত্যেকদিন বোকা বানানোর জন্য এই হুঙ্কারগুলো এখন আমাদের ভোট পর্যন্ত শুনতে হবে, এটা বাংলার মানুষ খুব ভালো জানে। আমি কেয়ার কাছে এখানেই আসবো। কি দেখো, এই যে ইডি এবং সিবিআই বারবার তাদের নিরপেক্ষতা দক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে, সে দশকের পর দশক ধরে হচ্ছে। আমি শুধু 2020 থেকে 2025 এই 5 বছরের হিসেবটা দেখছিলাম, সেক্ষেত্রে একটি পরিসংখ্যান বলছে যে আর্থিক 9-6-এর ক্ষেত্রে প্রায় 4000-এর মামলা দায়ের করেছে ইডি, আর তার মধ্যে মাত্র 31টা মামলার বিচার শেষ হয়েছে নিম্ন আদালতে, অর্থাৎ 1%-এরও কম। আচ্ছা, তাহলে ইডি করছেটা কি? এই যে একের পর এক নাম তুলে আজকে অমিত শাহ আক্রমণ শানালেন, মানে ওই গানটার কথা মনে পড়ে যাচ্ছে, খিড়কি থেকে সিংহদুয়ার এই তোমাদের পৃথিবী, অর্থাৎ খিড়কি থেকে সিংহদুয়ারই সিবিআই ইডি ঘোরপাক খাচ্ছে। দেখুন, নিঃসন্দেহে ইডি কিভাবে তাদের তদন্ত চালাচ্ছে ইডি নিশ্চয়ই জবাব দেবে, কিন্তু আমার খুব ইন্টারেস্টিং অন্য বিষয়টাতে লাগলো যে প্রথম কথা, এই রাজ্যে যে এই সেটিংয়ের একটা তত্ত্ব যে তুলে ধরে বামেরা, তাদের জিজ্ঞাসা করতে চাই যে এই রকমই কেরালার মুখ্যমন্ত্রী এবং তার মেয়ে যে কাটমানি খেয়েছে সেরকম একটা তদন্ত চলছে কিন্তু সেখানে। না না, তো সেটা আমি শেষ করি ভাই। তো শুধু বামেরা নয়, তাহলে কেন অমিত শাহকে কোর কমিটির বৈঠকে এসে 30শে ডিসেম্বর দলের নেতাদের প্রশ্নের উত্তরে কিন্তু মুখে পড়তে হয়েছিল অমিত শাহকে, এবং তখন বলতে হয়েছিল অমিত শাহকে না কোনো সেটিং নেই? আমি জানি না ওই বৈঠকে আপনি ছিলেন বা আপনার রিপোর্টার ছিলেন কিনা, তো এই তথ্যটাও বা কোথা থেকে পেলেন আমি জানি না। কোর কমিটির বৈঠক মানে একেবারে কোর কমিটি থাকে, সেখান থেকে জানার বা এটা আপনারা ধরে নিচ্ছেন, অনুমান করছেন হতে পারে। সুতরাং আমি অনুমান, আচ্ছা একেবারে আমি বলছি বিষয়টা হচ্ছে যে তাহলে যদি সেটিংই হয় তাহলে কেরালাতেও সেটিং আছে। বরং শুভময় বাবু একটা খুব চমৎকার কথা বললেন যে যখন রাজ্যের উন্নয়ন বা কোঅপারেশন, সেটা আমরা তো আমি এখানে বসে বলছি, আমরা কেরালায় দেখলাম এই কয়েকদিন আগেও মাননীয় প্রধানমন্ত্রী গেছিলেন সেখানকার, কেরালার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এক স্টেজে এসে সেখানে তিনি দেখেছেন তার রাজ্যের উন্নয়ন। কিন্তু এখানে আমরা কি দেখছি, নামে বলছে কোঅপারেটিভ ফেডারেলিজম, কিন্তু সমস্ত জায়গায় পশ্চিমবঙ্গে যাতে কেন্দ্রের উপকার, যে প্রকল্পের উপকার রাজ্যের মানুষ না পেতে পারেন, সেটা আটকানোর কি মরিয়া চেষ্টা। আচ্ছা, এবার অন্যদিকে আসে, আপনি যে ইডি সিবিআই তাদের তদন্তের এটা বললেন গতি স্লথ হয়ে গেছে, আমরাও প্রশ্ন তুলছি, ইডির উচিত করা। কিন্তু এই রাজ্যে যে বিভিন্নভাবে যে কিভাবে প্রমাণ লোপাট হচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মধুজা জিজ্ঞেস করলেন যে কেন কিভাবে ঢুকতে পারলেন, এই প্রশ্ন হচ্ছে সেটার জন্যই তো ইডি সিবিআই তদন্ত করে, তো ইডি সিবিআই সেটাই দেখবে। বৈষ্ণবদা আপনি শেষ করতে দিতে হবে যে ইডি আদালতে গেছে, বৈষ্ণবদা উত্তর দিতে হবে। আদালতে গেছে ইডি এবং এটা নিয়ে মামলা চলছে, নিশ্চয়ই আপনার জানার কথা, আপনি সাংবাদিক, এবং সেখানে বলা হয়েছে যে কি ভাবে মমতা ব্যানার্জি সমস্ত তথ্য প্রমাণ, সেইটাই তো
প্রশ্ন তারা করবে কে? সাধারণ মানুষ তো যাবে না, তদন্ত তো ইডি সিবিআই করবে। ফাইলটা নিয়ে মুখ্যমন্ত্রী বেরিয়ে কে থামালাম এখানে, মুখ্যমন্ত্রী কি করে ফাইলটা নিয়ে বেরিয়ে এলেন, যেখানে একটু বলতে দিতে হবে, কেন্দ্রের নিরাপত্তা রক্ষীরা রয়েছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে, সেখানে মুখ্যমন্ত্রী ফাইলটা নিয়ে কিভাবে বেরিয়ে এলেন এই প্রশ্ন তো উঠবে। সমস্যাটা হলো বিজেপি, ইডি, সিবিআই, এনআইএ, ইনকাম ট্যাক্স একে বিরোধীদেরকে টাইট করার জন্য ব্যবহার করে, তাদের হেনস্থা করার জন্য, এবং এই অভিযোগটা সারা দেশব্যাপী আছে। আপনি বলুন, অরবিন্দ কেজরিওয়াল জেলে ছিলেন, হেমন্ত সোরেন জেলে ছিলেন, চিদম্বরমজি জেলে ছিলেন, প্রত্যেকটা বিজেপি বিরোধী রাজনৈতিক দলকে কাস্টাডিতে পাঠিয়েছে ওদের রাজনৈতিক প্রতিহিংসার জন্য। বাংলার মাটিতে আমরা একে প্রতিরোধ করছি। অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে মামলাটা কারা করেছিল জানেন? আপনি কারা করেছিল বলুন না, উত্তরটা দিন। আরে করেছিল, তদন্তটা কারা করেছে? তদন্তটা কারা করেছে? আরে তদন্তটা কে করলো? কেন্দ্রীয় সরকারে আপনারা আছে, তদন্ত আপনারা করছেন, কোনো শেষ প্রমাণ করতে পারেনি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।